খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে কি এমন একটা পরিস্থিতি যে আসলে মন খারাপ থাকলেও আমাদের মন ভালো হয়ে যায়। বাংলাদেশে বাস করে আমার একটা সি বিচ আছে, সেটার জন্য অবশ্যই প্রার্থনা। ফ্রেন্ড সার্কেল মিলে গার্লফ্রেন্ড মিস করতেছি, একটা গার্লফ্রেন্ড নিয়ে এলে ভালো। সমুদ্রের যে সেটা গর্জন আছে সেটা শুনলেই দেখে যে অটোমেটিকলি মনটা ভালো হয়ে যায়। মানে এখানে আসলে শারীরিক মানসিক একটা চাপ। অনেকে আসে এখানে, অনেকে দুঃখগুলো প্রকাশ করার জন্য, দুঃখগুলো দূর করার জন্য। খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে কি এমন একটা পরিস্থিতি যে আসলে মন খারাপ থাকলেও আমাদের মন ভালো হয়ে যায়। আর ফ্যামিলি নিয়ে ট্যুর করাটা খুবই ভালো আর কি। এই জায়গাটা বেস্ট, অবশ্যই প্রাউড ফিল করি। কারণ এখানে কি বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে মূলত সমুদ্র সৈকত দেখার জন্য, তো সেই জন্য অনেক প্রাউড ফিল করি আর কি। অবশ্যই আমরা যে বাংলাদেশে বাস করি, আমার একটা সি বিচ আছে, সেটার জন্য অবশ্যই প্রাউড। সিলেট গিয়েছিলাম, চা বাগান। কারণ কক্সবাজার এখানে প্রায় যতবারই আসার প্ল্যানিং হয় আমরা কক্সবাজারে আসার চেষ্টা করি সবসময়। কারণ আমরা ফ্যামিলি নিয়ে আসার মনে করি যে এটা একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম বা হচ্ছে বেস্ট একটা জায়গা। এখানে আসতে কি আমাদের সবারই একটা ভালো একটা সুযোগ হয় এনজয় করার জন্য, সবাই মিলে এনজয় করা যায়। না, প্রথমবার না, বেশ কয়েকবার ময়মনসিংহ থেকে আসছি। ফ্রেন্ড সার্কেল মিলে গার্লফ্রেন্ড মিস করতেছি, একটা গার্লফ্রেন্ড নিয়ে এলে ভালো হইতো। না, এই গার্লফ্রেন্ড আমাদের থাকলে তো নেই, ওই যে একজনেরই আছে ভাই, ওই নাম লিখতেছে। কক্সবাজার অবশ্যই খুবই সুন্দর, আল্লাহ দেওয়া একটা খুব দীর্ঘতম সুন্দর সৈকত। কিন্তু আসলে ওই মানুষের ভিড় আর আমাদের অসচেতনতার কারণে বীজটা নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তাছাড়া আপনি তো খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং আমরা অবশ্যই প্রাউড ফিল করি। শুধু এইটা একটা সমস্যা যে আমাদের তো আসলে মেইনটেনেন্স সিস্টেম ভালো না, রক্ষণাবেক্ষণ ভালো করতে পারে না, আমরা সচেতন না, এইসব কারণে বীজটা নষ্ট হয়ে যায় আর কি। এই আর ঠিক আছে। আমি আমার ফ্যামিলির সঙ্গে এসেছি আর ভালোই লাগছে। প্রথমবার আসা যদিও আমার। এই সমুদ্রের ঢেউ, তারপরে সমুদ্রে কাটানোর প্রতিটা মুহূর্তই অনেক সুন্দর এবং আমার অনেক মজা হচ্ছে। অনেক বেশি বিস্ময়কর হয়েছিলাম, আনন্দিত ছিলাম অনেক বেশি। আর অনেকে আসে এখানে, অনেকে দুঃখগুলো প্রকাশ করার জন্য, দুঃখগুলো দূর করার জন্য। সো আমার এখানে পরীক্ষা এক্সাম শেষ, সেখানে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ডের জন্য আসে। এখানে আসলে তাদের মনেই হবে যে এখানে আরও বেশি কিছুদিন থেকে যায়, এখান থেকে যাইতে ইচ্ছা করবে না, এমন একটা অবস্থা। অনেক বেশি ভালো লাগবে, এখানকার ভিউটা অনেক বেশি সুন্দর, সব কিছুর জন্য জায়গাটা অনেক বেস্ট। অবশ্যই আমরা প্রাউড ফিল করি যে বাংলাদেশের লংগেস্ট বিচ এটা, আর এবং এটা বিশ্বের তৃতীয়তম দীর্ঘ বিচ। সো এর জন্য আমরা প্রাউড ফিল করি, আমি বাংলাদেশি এবং এটা আমার দেশের একটা অংশ। অনেক এনজয় করতেছি। এখন তো আসলে মূলত এটার একটা পর্যটন সিজন বলা যায়, অনেক জামজট, তারপর অনেক ভালো লাগতেছে। সিলেটে গেছি, আপনার ইয়েতে গেছি, আপনার সেন্ট মার্টিনে গেছিলাম একবার, আর সাজেক গেছি। সেন্ট মার্টিনটা বেশি মজা লাগছে আর কি কক্সবাজার থেকে। সিলেট মোটামুটি খারাপ না, ভালো লাগছে, ফ্যামিলি নিয়ে গেছি তো খুব ভালো লাগছে। এখানে এখন শীতকাল তো, এখন ট্যুরিজম অনেক আসে, এমন যে হোটেলেও বুকিং দেওয়া খুব কষ্টকর, এমন অনেকেই বিচে রাত্রে ছিল। হ্যাঁ, সব কিছু মিলে এনজয় করলাম। লাবণী পয়েন্টে গেলাম, ওখান থেকে রাত্রে এখানে ব্যাক করলাম, তারপর এখানে এসে এখন ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। না, আমার এটা নিয়ে অনেকবার আসা হয়েছে। হ্যাঁ অবশ্যই, আসলে এখানের পরিবেশগুলা একটু নোংরা, তো পরিবেশগুলো যদি সুন্দর হতো তাহলে, বা আবার হোটেলের ব্যবস্থা এবং যে বিচের ব্যবস্থাগুলো যদি একটু অবকাঠামোগুলো সুন্দর হতো তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হতো। এমন এটা অর্থনৈতিক খাতে অনেক অবদান রাখতে বাংলাদেশের। ছোটবেলা থেকে আসা হচ্ছে এখানে, তো দেখা যাচ্ছে যে এখন পর্যটক একটু বেশি, যেহেতু একটা সিজন, ঠিক আছে। বাট ভালো লাগছে, সমুদ্র দেখলে সবারই ভালো লাগে আর কি। ভালো লাগার কারণটা আসলে কি, ছোটবেলা থেকে তো টিভিতে দেখে আসছি, তারপর যখন এসে একদম সমুদ্র দেখি চোখের সামনে, দুটার মধ্যে ডিফারেন্স অনেক, ঠিক আছে। সো সমুদ্রের যে সেটা গর্জন আছে সেটা শুনলেই দেখে যে অটোমেটিকলি মনটা ভালো হয়ে যায়। এই নিয়ে টোটাল 6 বার আসা হয়েছে। ডিফারেন্স যে পর্যটকটা একটু বেশি এবার, ঠিক আছে। গতবার সেপ্টেম্বরে আসা হয়েছিল, বাট এবার ডিসেম্বর যেহেতু, এই পর্যটকটা একটু বেশি এবার। না, আলহামদুলিল্লাহ ভালো লাগে দেখেই কন্টিনিউ আসছি। দেশে হ্যাঁ বেশ কয়েক জায়গায় গেছি, সিলেটে গেছি। না, সিলেটও ভালো, সাদা পাথর এখানেও ভালো। তারপর যে পর্যটক এরিয়াগুলো আছে নিঃসন্দেহে ভালো। শুধু ওইখানকার কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, ক্যামেরা সিন্ডিকেট, এখানে একটু মানুষ বিভ্রান্তিতে পড়ে। তাছাড়া মাশাআল্লাহ সব জায়গাতেই বেটার। হ্যাঁ অবশ্যই, এখানে আসলে শারীরিক মানসিক একটা চার্জ, এই চার্জটা তাতে 1 বছর থাকে নর্মালি। আর যদি আরও অনেক সময় হয়ে ওঠে তাহলে হয়তো আমরা আসি। সিলেট থেকে আসলাম, এখানে আমরা কালকে সুগন্ধা বিচে গেলাম, আজকে কলাতলি বিচে আসলাম। তো এসে আমাদের অনেক ভালো লাগতেছে, আর কি বিচে আসার পরে আর কি। কতটুকু এনজয় করলেন, কি কি করলেন? তো অ্যাকচুয়ালি আমরা তো বিভিন্ন রাইড দিব আর কি। রাইডগুলোর মধ্যে কালকে অনেকগুলো দিছি, আজকে দিব। আমাদের পৃথিবীর সব থেকে লংগেস্ট বিচ হচ্ছে আমাদের কক্সবাজার। আসছি ময়মনসিংহ ভালুকা থেকে, এনজয় করতেছি, মেয়েকে নিয়ে আসছি, রাইড করছি, মেয়ের সাথে ডুবাচ্ছি। গতকালকে বাণিজ্য মেলায় গিয়েছি,
রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়েছি, বাজারে গিয়েছি, বিভিন্ন কেনাকাটা করেছি, সামগ্রী কিনেছি। ভালো, মানুষের রিফ্রেশমেন্টের দরকার আছে। তো সেই ক্ষেত্রে এখানে যেই আসুক, যত মন খারাপই থাকবে এখানে এসে মন ভালো হয়ে যায়।